আজ একটা ভিন্ন স্বাদের গল্প তোমাদের সাথে শেয়ার করছি, শোনো, দেখো কেমন লাগে। এক রাজার 3 মন্ত্রী ছিল। 3 মন্ত্রীকে রাজা কাজ দিয়েছেন 3টে থলেতে 3 থলে ফল কুড়িয়ে আনতে হবে। তো সেই মতো প্রথমজন মন্ত্রী সব ভালো ধরনের ফল, সব সেরা সেরা ফল কুড়িয়ে এনেছে। দ্বিতীয়জন মন্ত্রী ভাবলো যে রাজা তো আমার ব্যাগ পুরোটা চেক করবে না, সেই জন্য নিচের দিকে যা যা ফল পাচ্ছি সামনে পচা খসা সব কিছু ভরে নিই, আর ওপরের দিকের ফলগুলো আমি ফ্রেশ নেব। সেই কথা মতোই কাজ করলো। আর তৃতীয়জন মন্ত্রী কী করলো? তৃতীয়জন মন্ত্রী ভাবলো থলে তো চেক করবে না, আমি ওর থেকে বাবা শুকনো পাতা কাঠ যা পাচ্ছি সামনে সব ভরে নিয়ে বস্তাটা বন্ধ করে নিয়ে যাই। কথা মতো কাজ। 3জনই রাজসভায় এসে উপস্থিত হলো। রাজা তো বেজায় খুশি, 3জন কথা মতো 3 বস্তা ফল এনেছে। তো রাজামশাই তো খুশি হওয়া দেখে তৃতীয়জন যে মন্ত্রী ছিল সে তো নিজেকে অনেকটাই গর্বিত মনে করছে। তো খানিকক্ষণ পর রাজামশাই ভেবেচিন্তে নিজের সিংহাসনে বসার পরে আদেশ দিলেন 3জন মন্ত্রীকে 3টে আলাদা আলাদা কারাগারে বন্ধ করে রাখা হোক, আর তাদের সঙ্গে তাদের কুড়োনো ফলগুলোকে দেওয়া হোক। তারা 7 দিন কোনো খাবার খাবে না, শুধুমাত্র এই খাবারটাই খেয়ে ওদের দিন অতিবাহিত করতে হবে। তো এর ফলে কি হলো, প্রথমজন মন্ত্রী সে তো 7 দিন ওই ফল খেয়ে দিব্যি বেঁচে রইল। দ্বিতীয়জন মন্ত্রী তো 2 দিন পরেই সমস্ত ফল ফুরিয়ে গেল। আর তৃতীয়জন যে মন্ত্রী ছিল সে তো খাবার অভাবেই মারা গেল। তো এই গল্প থেকে আমরা কি বুঝলাম বলো তো? যখন আমরা কোনো কাজ করব তখন আমরা ফাঁকি দেব না। আজ আমি যে কাজটা করছি সেটা যদি সম্পূর্ণ ভালোভাবে করতে পারি তাহলে এর ফলটা আমরা কিন্তু পরে পাবো। তো বাচ্চাদের জন্য বা বড়দের জন্য সবার জন্য একটাই আমরা নীতিশিক্ষা পেলাম, সেটা হলো আমরা যে কাজটা করব পুঙ্খানুপুঙ্খভাবে করার চেষ্টা করব যতদূর সম্ভব। তাহলে কি হবে, ফাঁকি না মারলে এর ফল আমরা অবশ্যই ভবিষ্যতে পাবো। গল্পটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও।